আজকে আমি আপনাদের নিয়ে চলেছি ঢাকা শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা ফ্লাইওভার ব্রিজের উপর দিয়ে। আমার বাইকের রাইডে আজ দেখতে পারবেন আসলে সুন্দর কাহাকে বলে। রাস্তার উপর দিয়ে ছুটে চলার সাথে সাথে চারপাশে যে দৃশ্যটা খুলে যাবে সেটা দেখলে আপনারাও এক মুহূর্তের জন্য থেমে যাবেন। এমন ঢাকা হয়তো প্রতিদিন দেখেন না আপনারাও। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষে আমি দেখাবো এমন এক দৃশ্য যা দেখে আপনারাও বলবেন ঢাকা সত্যিই বদলে গেছে। আসসালামু আলাইকুম সবাই রে। আজকে আমি আমার ছোট ভাইরে নিয়ে বাইকে চলে আইতেছি ঢাকা শহরে। ঢাকায় যতবার আসি ততবারই অবাক হই। রাস্তাঘাট দেখেন, মনে হয় বিদেশে বাইক চালাইতেছি, তাই না? সত্যি কথা কি, হাসিনা আপা অনেক ভালো কাজ করছিল, কিন্তু তার সঙ্গী সাথীরা একটু গোলমাল পাকাইছে। আপা যদি একাই থাকতো হয়তো আরও লন্ডন নিউ ইয়র্ক হতো এই দেশটা। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর রাস্তা, গাড়ির হর্নটা বাদ দিলে মনে হইতেছে দুবাই ঘুরতেছি। এই যে ভাইয়েরা, বলো তো এটা কি আসলেই ঢাকা, নাকি আমি তোমাদেরকে ফটোশপ দেখাইতেছি? আর ঢাকার নামটাই আসছে বুড়িগঙ্গা নদীর তীর থেকে। আগে এইখানে নাকি অনেক ঢাক বাজনা বাজানো হতো, তাই নাম ঢাকাইয়া বা ঢাকা। একসময় মোগলরা ঢাকাকে বানাইছিল রাজধানী, তখন থেকেই শুরু। আজকের এই রাস্তা, এই বিল্ডিং সবই আসছে সেই পুরনো ইতিহাসের ধারাবাহিকতা থেকে। বাবা দাদাদের কাছ থেকে শুনতাম এই রাস্তায় আগে ধুলোই ধুলো, হাঁটলে গায়ে কাদা। এখন দেখেন আলোকিত শহর, চকচকে রাস্তা, উঁচু বিল্ডিং। ওয়াও! আপনারা যদি বাইকে ঢাকায় আসেন কোন রাস্তা বেশি পছন্দ করেন, গুলশান, বনানী না ধানমন্ডি? আরেকটা কথা বলেন তো, ঢাকার কোন বিল্ডিংটা আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগে? কমেন্টে জানান। আমার ছোট ভাই তো বলতেছে ও বিদেশ চলে যাবে। আমি বললাম, আরে ভাই, বিদেশে যাওয়ার দরকার নাই, ঢাকা তো এখন বিদেশের মতোই হইতেছে। যাই হোক, এত রাস্তা দেখে, এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে আমাদের গন্তব্য ছিল কিন্তু মিরপুর 11 নম্বর। এটা তো বলতে ভুলেই গেছি।
এখন আসলাম কাচ্চি ভাইয়ে। আরে বাহ, 1 প্লেট কাচ্চি সামনে আসতেছে, পেট ভরে খাইলাম আলহামদুলিল্লাহ। আপনারা কেউ কি কাচ্চি ভাইতে খাইছেন? কেমন লাগে আপনাদের কমেন্টে জানিয়েন। দেখি আসল রিভিউটা কোনটা। অবশ্যই পুরস্কার আছে যে আসল রিভিউটা দিতে পারবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।